68 একটা সংখ্যা নয়, এটি একটা প্রতিষ্ঠানের ব্যর্থতার গল্প। আজ জানব ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটের ৬৮ জন ফেলের আত্মপান্ত। এসএসসি ২০২৬-এর ফলাফলে প্রতিষ্ঠানটির ৩ বিভাগ মিলিয়ে ৬৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে মানবিক বিভাগে ৫৭ জন, ব্যবসা শিক্ষা বিভাগে ৯ জন এবং বিজ্ঞান বিভাগে ২ জন শিক্ষার্থী। ৬৮ জন অকৃতকার্য শিক্ষার্থীর মধ্যে ৫০ জনই ইংরেজিতে ফেল করেছে। অর্থাৎ মোট অকৃতকার্য শিক্ষার্থীর প্রায় ৭০ ভাগেরও বেশি ইংরেজিতে ফেল। এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, একটি নির্দিষ্ট বিষয়ে এত বিপুল সংখ্যক শিক্ষার্থী কেন ফেল করল? শুধু শিক্ষার্থীদের দুর্বলতা দিয়ে কি এই ফলাফল ব্যাখ্যা করা যায়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? অনুসন্ধানে জানা গেছে বছরে অন্তত ৫ বার রুটিন পরিবর্তন এবং ইংরেজি বিষয়ে শিক্ষক পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে এক এক সময় এক এক শিক্ষকের পাঠদান পদ্ধতি, পরিকল্পনা ও শেখানোর ধরনের পরিবর্তন এসেছে। এতে শিক্ষার্থীদের ধারাবাহিক প্রস্তুতি ব্যাহত হয়েছে, এমন দাবি করছেন অকৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অনেকে। তবে প্রশ্ন হচ্ছে, শিক্ষক পরিবর্তনই কি ৫০ জন শিক্ষার্থীর ইংরেজিতে ফেল করার একমাত্র কারণ? শুধু ইংরেজি নয়, গণিত ও বাংলাতেও বড় ধাক্কা। ইংরেজির পর গণিতেও দেখা গেছে উল্লেখযোগ্য ব্যর্থতা। গণিতে ফেল করেছে ৩০ জন শিক্ষার্থী, অন্যদিকে বাংলায় ফেল করেছে ১৬ জন। অর্থাৎ মোট অকৃতকার্য শিক্ষার্থীর বড় একটি অংশের ব্যর্থতার কেন্দ্রবিন্দুতে রয়েছে ৩টি সাধারণ বাধ্যতামূলক বিষয়, বাংলা, ইংরেজি ও গণিত। এখানেই উঠে আসছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গ্রুপ বিষয়ে পাস, সাধারণ বিষয়ে ফেল, এটা কতটা স্বাভাবিক? একজন শিক্ষার্থী তার নিজস্ব গ্রুপে তুলনামূলক কঠিন বিষয়গুলোতে পাস করেছে, অথচ বাংলা, ইংরেজি কিংবা গণিতের মতো সাধারণ বিষয়ে ফেল করেছে। তবে এটিকে সরাসরি অস্বাভাবিক বা শিক্ষক গাফিলতির প্রমাণ বলা যাবে না। একজন শিক্ষার্থী কোনো নির্দিষ্ট বিষয়ে দুর্বল হওয়া একেবারেই সম্ভব, কিন্তু যখন একই প্রতিষ্ঠানের ৬৮ জন অকৃতকার্য শিক্ষার্থীর মধ্যে ৫০ জন শিক্ষার্থী একটি নির্দিষ্ট বিষয়ে ফেল করে, তখন বিষয়টি আর কেবল ব্যক্তিগত দুর্বলতা হিসেবে দেখার সুযোগ থাকে না, এটি পরিণত হয় প্রাতিষ্ঠানিক ব্যর্থতায়। ৬৮ জন অকৃতকার্য শিক্ষার্থীর মধ্যে এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা অন্য সব বিষয়ে পাশ করলেও মাত্র একটি বিষয়ে ফেল করার কারণে পুরো পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। মানবিক বিভাগে অকৃতকার্য হয়েছে ৫৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ইংরেজিতে ফেল করেছে ৪৩ জন, গণিতে ফেল করেছে ২৪ জন, বাংলায় ফেল করেছে ১৫ জন। অর্থাৎ মানবিক বিভাগে প্রায় ৭৫% ফেল করা শিক্ষার্থী ইংরেজিতে অকৃতকার্য। এই পরিসংখ্যান নিঃসন্দেহে প্রতিষ্ঠানটির ইংরেজি শিক্ষাদান নিয়ে প্রশ্ন তৈরি করে। ব্যবসা শিক্ষা বিভাগে ফেল করেছে ৯ জন শিক্ষার্থী, এর মধ্যে ৭ জনই ইংরেজিতে ফেল করেছে। অর্থাৎ এই বিভাগেও ফেল করার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে ইংরেজি, গণিত ও বাংলা, এই সাধারণ বিষয়গুলোতেই শিক্ষার্থী আটকে গেছে। বিজ্ঞান বিভাগে ফেল করেছে মাত্র ২ জন শিক্ষার্থী, তবে এখানে চিত্রটি ভিন্ন। একজন শিক্ষার্থী ফেল করেছে পদার্থবিজ্ঞানে, অন্যজন রসায়নে। অর্থাৎ বিজ্ঞান বিভাগে অকৃতকার্যতার প্রধান কারণ হিসেবে ইংরেজি বা গণিত এই প্রবণতা দেখা যায়নি। তাহলে কেন মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে সাধারণ বিষয়গুলোতে ব্যর্থতার হার এত বেশি? প্রতিষ্ঠানটির গত ৩ বছরের পাশের হার বিশ্লেষণ করলে দেখা যায় ২০২৪ সালে পাশের হার ছিল 83.46%, ২০২৫ সালে পাশের হার ছিল 70.50%। চলতি বছর অর্থাৎ ২০২৬ সালে সেই পাশের হার নেমে এসেছে 48.09%-এ। অর্থাৎ ৩ বছরের ব্যবধানে পাশের হার নেমেছে 83.46% থেকে 48.09%-এ। আর এটি কোনো এক বছরের বিচ্ছিন্ন ফলাফল নয়, এটি একটি ধারাবাহিক নিম্নমুখী প্রবণতা। তবে পরিসংখ্যান এবং অনুসন্ধান কয়েকটি প্রশ্ন সামনে এনে দিয়েছে। ২০২৬ সালের এই ফলাফল কি কর্তৃপক্ষকে সতর্ক করবে? কারণ ৬৮ জন শিক্ষার্থী ফেল করেছে, এর সঙ্গে জড়িয়ে আছে ৬৮টি পরিবারের প্রত্যাশা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং একটি প্রতিষ্ঠানের একাডেমিক ব্যর্থতার প্রশ্ন।
শিক্ষার্থীদের এই ব্যর্থতার দায় শুধু শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া সহজ, কিন্তু একটি প্রতিষ্ঠানে যখন একই বিষয়ে বারবার বড় সংখ্যক শিক্ষার্থী ব্যর্থ হয় তখন প্রতিষ্ঠানটিরও দায়িত্ব হলো কারণ খুঁজে বের করা। এখন মূল প্রশ্ন হলো আগামী বছর কি ঘটবে? পাশের হার কি আবার ঘুরে দাঁড়াবে? ইংরেজিতে 50 জন ফেল করার কারণ কি খুঁজে বের করা হবে? শিক্ষক ও রুটিন ব্যবস্থাপনায় কি পরিবর্তন আসবে? দুর্বল শিক্ষার্থীদের জন্য কি বিশেষ একাডেমিক পরিকল্পনা নেওয়া হবে, নাকি এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকবে? এটি একটি সতর্কবার্তা। এখন দেখার বিষয় ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউট কর্তৃপক্ষ এই সতর্কবার্তাকে কিভাবে নেয় এবং পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করে। অনুসন্ধান ডেস্ক, WTV।